এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিয় সুধী দর্শক, আজ ১৩ই জানুয়ারি সোমবার। পশ্চিমী ঝঞ্ঝার জেরে একাধিক এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সঙ্গে তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে গতকাল থেকে উত্তর ভারতসহ মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে এবং আজকে সকাল থেকে উত্তর ভারতের একাংশ কুয়াশাচ্ছন্ন রয়েছে সকাল থেকেই। তো আসুন দেখে নেব আজকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে, আগামী ৪-৫ দিন বাংলার আবহাওয়ায় কোথায় কতটা পরিবর্তন রয়েছে, আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং আগামী ৫ দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন হবে, আবহাওয়া কোথায় কেমন থাকবে এবং এই যে ঠান্ডা চলছে এই ঠান্ডার মধ্যে কোনো বিরতি রয়েছে কিনা, আবারও তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় আকাশ কিন্তু মেঘলা রয়েছে, তবে উত্তর ভারতের আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা অনেকটাই পূর্ব দিকে সরে এসেছে, যার কারণে উত্তর ভারতের আকাশ অনেকাংশে পরিষ্কার হয়ে গিয়েছে, যদিও মধ্য ভারতের বেশ কয়েকটি এলাকায় এখনও কিন্তু কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে। কুয়াশাচ্ছন্ন রয়েছে মধ্য ভারতের বিভিন্ন এলাকা, উত্তরপ্রদেশ, তার সঙ্গে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই সমস্ত এলাকায় দেখুন আকাশ কিন্তু মেঘলা, কার্যত এটা কুয়াশা রয়েছে এখানে। ফৈজাবাদ, এলাহাবাদ, কানপুর, সিংরৌলি, জবলপুর, ঝাঁসি এই এলাকাতে মেঘলা আকাশ রয়েছে এবং সামান্য কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে বাংলার আকাশ কিন্তু বিভিন্ন এলাকায় আংশিকভাবে মেঘলা রয়েছে। আজকে সোমবার সকালের দিকে দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতা সহ আশপাশের এলাকা, বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ চন্দননগর, আরামবাগ, কোলাঘাটে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে। পাশাপাশি এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বাঁকুড়াতে সামান্য মেঘলা আকাশ রয়েছে এবং এবং বীরভূমের পশ্চিমাংশে সামান্য আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে দিনের বিভিন্ন সময়ে। এদিকে উত্তরবঙ্গের মালদা সহ মুর্শিদাবাদের ধুলিয়ান, পাশাপাশি জঙ্গিপুর, আজিমগঞ্জের আকাশ সকালের দিকে মেঘলা রয়েছে। মালদা সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের বাকি জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে এদিকে গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়িতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ সকালের দিকে কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ আশপাশের এলাকায় সামান্য আকাশ মেঘলা এবং কুয়াশা থাকবে, তবে বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা। এই মুহূর্তে আমরা যদি একটু বৃষ্টি বজ্র মোড়ে যাই সেক্ষেত্রে দেখতে পারবো, দেখুন এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারত থেকে নেমে এই মুহূর্তে পূর্ব দিকে সরে এসছে। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা এদিকে অরুণাচল প্রদেশ, ভুটানের পাহাড়ি এলাকা, সিকিম, গ্যাংটকের পাহাড়ি এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে কিন্তু তুষারপাত দিচ্ছে। দেখুন এইসব যে ছবি দেখা যাচ্ছে এগুলি তুষারপাতের চিত্র। এখানে প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, সিকিম, গ্যাংটক, এদিকে ভুটানের থিম্পু থেকে শুরু করে আশপাশের এলাকা, এদিকে নেপালের পাহাড়ি এলাকাতেও কিন্তু তুষারপাত হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তবে অন্যান্য জেলাগুলিতে আকাশ কার্যত পরিষ্কারই রয়েছে, আজকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই সোমবার দিন। তবে এই যে পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে যাওয়ায় উত্তরের হাওয়ার যে পথ সেটা আরও প্রশস্ত হয়েছে। গত দুদিন পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় থমকে গিয়েছিল উত্তরের হাওয়া, সেটা আবারও আজ থেকে নামতে শুরু করেছে। ফলে যে তাপমাত্রা ছিল তার থেকে আরও কোথাও কোথাও 2 থেকে 1 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাবে। ফলে আজ থেকে আবারও কনকনে ঠান্ডা ফিরছে। বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে, বিশেষ করে পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে বিভিন্ন এলাকায়, বিশেষ করে বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে প্রচণ্ড হারে কনকনে ঠান্ডা আবারও ফিরছে। আগামী বেশ কয়েকদিন ঠান্ডা থাকবে, টানা একটা ঠান্ডার পর্ব আসছে। যদিও আগামী 15ই জানুয়ারির পর থেকে আবারও তাপমাত্রা সামান্য বাড়তে পারে, কেননা আগামী
তারিখ 16ই জানুয়ারি করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও দেখা যাচ্ছে উত্তর ভারতে ঢুকবে, যার ফলে আবার বিভিন্ন এলাকায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, শিলাবৃষ্টি হতে পারে এবং পাহাড়ি এলাকায় তুষারপাতের আশঙ্কা থাকছে আগামী 16ই জানুয়ারি থেকে। আগামী 16ই জানুয়ারি থেকে দেখুন বৃষ্টি হবে কোথায়, নিউ দিল্লি, গোয়ালিয়র, তার সঙ্গে জয়পুর, কোটা, ঝাঁসি, কানপুর, ফৈজাবাদ, এলাহাবাদ, সিংরৌলি, পাটনা এই সমস্ত এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। পাহাড়ি এলাকাতে কিন্তু তুষারপাত হবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। অর্থাৎ আজ থেকে যে আবহাওয়া পরিষ্কার রয়েছে, এই আবহাওয়া আগামী 15ই জানুয়ারি পর্যন্ত থাকবে, টানা ঠান্ডা চলবে, শুকনো আবহাওয়া থাকবে ভারতের বিস্তীর্ণ এলাকাসহ। এদিকে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। তবে আগামী 16ই জানুয়ারি থেকে আবারও পশ্চিমী ঝঞ্ঝার কারণে থমকে যাবে শীত, তার পরিবর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে 16ই জানুয়ারি থেকে। 16, 17 থেকে আবারও বৃষ্টি হতে পারে। 18 তারিখ করে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। 18, 19 যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে সেটা কিন্তু প্রচণ্ড একটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে বৃষ্টি হতে পারে আগামী 25 তারিখের মধ্যে ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে যেটা আপডেট আমরা দেখতে পাচ্ছি, আগামী 25 জানুয়ারি পর্যন্ত বাংলাতে সেভাবে কোনো ভারী দুর্যোগ, বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ বা ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আগামী 20 জানুয়ারি পর্যন্ত দেখা যাচ্ছে না। যদিও আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন ঘটতে পারে, তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা সঠিক পূর্বাভাসগুলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের সব মোট খবর বলা যায় যে আজ থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে, যেটুকুই মেঘলা ছিল সেই মেঘলা আকাশ কেটে যাবে এবং তাপমাত্রা আবারও আজ থেকে নামবে বিভিন্ন এলাকায় 2 থেকে 3 ডিগ্রি, এবং আগামী 20 তারিখ পর্যন্ত বা 25 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলায়। আজকে এবং আগামীকাল সামান্য বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে, বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। তো আসুন এবার আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান। আজ কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে সেটা একটু দেখে নেব এক নজরে। তো শুধু দর্শক, আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.5 এবং আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বহরমপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 11.6 ডিগ্রি সেলসিয়াস, বিষ্ণুপুরে 11.6, বর্ধমানে আজকে 11 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজকে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি, সামান্য বৃদ্ধি পেয়েছে, গত 2-3 দিনের তুলনায় সামান্য তাপমাত্রা বেড়েছে এমনটা দেখা যাচ্ছে। এদিকে ডায়মন্ড হারবারের তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস, দীঘার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12.6, জলপাইগুড়ির তাপমাত্রা দেখে নেব, আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.6, আর কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরে 14.2, দমদমে 12.8 ডিগ্রি, হাওড়ার তাপমাত্রা আজকে রয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, সল্ট লেকে 14 ডিগ্রি, নদিয়া আর কৃষ্ণনগরে আজকে তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রিতে, 10.6 ডিগ্রি রয়েছে তাপমাত্রা। এদিকে মালদার তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি, মেদিনীপুরে 26 ডিগ্রি, মুর্শিদাবাদে 12 ডিগ্রি সেলসিয়াস, আর পুরুলিয়ার তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 7 ডিগ্রির ঘরে, 7.1 ডিগ্রি, এবং বোলপুর শান্তিনিকেতনের তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 11.7 ডিগ্রি সেলসিয়াস।